বাজার করতে এসে রানী ঠিক করে দুর্জয়ের সাথে একবার হলেও দেখা করবে। সেই জন্য পুষ্পাকে দাঁড় করিয়ে রেখে নিজের কিছু কেনাকাটা করবে বলে বেরিয়েছে। তারপরেই চলে যাচ্ছে জয়ের কাছে। এদিকে দুর্জয় তো মিটিং করতে থাকে, আর মিটিং শেষ করতেই অনিশা বারবার করে বলে, আমি কিন্তু তোর সাথে যেতে পারি, তুই একবার অন্তত বল। কিন্তু দুর্জয় বলে, বললাম তো যেতে হবে না, আমি সবটা সামনে নেব, তুই শুধু শুধু জেদ করিস না তো। এর মধ্যেই রানী চলে এসেছে নার্সিংহোমে, আর ঠিক তখনই অনিশা আর একটু হলেই পড়ে যাচ্ছিল, আর পড়েছে তো পড়েছে, দুর্জয়ের গায়ের উপরে পড়েছে। রানী এসে সেটা দেখার পরে প্রচণ্ড রেগে যায় আর বলে, ভেবেছিলাম তোমার আমাদের জন্য হয়তো মন খারাপ লাগছে, কষ্ট পাচ্ছ তুমি, তাই ভেবেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এই দূরত্বটা মিটিয়ে নেব, কিন্তু এখন তো দেখছি তুমি অনিশাদির সাথে রয়েছো, ভালো থেকো অনিশাদির সাথে। এর মধ্যে রানীকে দেখতে পেয়ে যায় দুর্জয় আর বলে, রানী রানী শোনো, তোমার সাথে কথা আছে। কিন্তু রানী সেই হসপিটাল থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে যায়। আর দুর্জয় তখন ভাবে, যেভাবেই হোক রানীর সাথে আমাকে দেখা করতেই হবে, আর একবার চান্স আমি নেবই নেব। এরপর ডক্টর চক্রবর্তীর সাথে কথা বলতে থাকে দুর্জয় আর বলে, আচ্ছা ডাক্তার চক্রবর্তী, আপনার কাছে যে পেশেন্ট এসেছিল বন্দনা দেবী, ওনার অ্যাড্রেসটা দিতে পারবেন? তখনই ডাক্তার চক্রবর্তী বলে, হ্যাঁ রিসেপশন থেকে পেয়ে যাবেন, বন্দনা চৌধুরীর সাথে একজন মেয়ে এসেছিল, আপনি কি ওনার খোঁজই করছেন? রানীর কথাই জিজ্ঞেস করছে আর কি। দুর্জয় তখন বলে, হ্যাঁ আমার ওনার খোঁজই দরকার। এর মধ্যেই রিসেপশন থেকে ঠিকানা নিয়ে দুর্জয় বাইক নিয়ে বেরিয়ে পড়ে রানীর খোঁজে। আর অন্যদিকে দেখা যায় রানী রান্না করতে গেলে হাত পুড়ে গেছে। আর তখনই পুষ্পা বলে, এ বাবা, তোমার হাতে তো অনেকটা লাগলো গো। আদিত্যবাবু বলে, কোথায় দেখি, কিভাবে লাগলো ছ্যাঁকা? এরপর রানী বলে, ঠিক আছে, আমার অসুবিধা হচ্ছে না। আর অন্যদিকে দুর্জয় চলে এসেছে। সিকিউরিটি বলে, কার সাথে দেখা করবেন? দুর্জয় বলে, আদিত্যবাবুর সাথে। সিকিউরিটি বলে, ভেতরে যান, স্যার আছে। এরপর দুর্জয় এসে দেখে আদিত্য রানীকে জোর করতে থাকে আর বলে, আমি হাতে মলমটা লাগিয়ে দিই দেখি। রানী বের করতে চাইছিল না হাত, তারপরে আদিত্যবাবু জোর করে মলমটা লাগিয়ে দিতেই দুর্জয় হাততালি দিতে দিতে সামনে এসে বলে, বাহ রানী, এখানেও তাহলে একজনকে জুটিয়ে নিয়েছো। রানী বলে, দুর্জয় এসব তুমি কি বলছো? দুর্জয় বলে, তোমার মতন মেয়ের কাছে আমি আমার মেয়েকে রাখবো না, আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাব। কিন্তু রানী তখন বলে, না, ও আমার মেয়ে, এখন ওকে আমাকে দরকার আছে, তাই আমি এখন ওকে ছাড়বো না। তুমি চলে যাও দুর্জয়, তোমার জীবনটা তুমি নতুন করে সাজিয়ে নাও, তুমি যা খুশি করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে মুক্তি দিলাম। শোনার পর দুর্জয়ের অবস্থা খারাপ হয়ে যায়। দুর্জয় বলে, ঠিক আছে, তুমি যখন চাইছো না, আমি চলে যাচ্ছি। এরপর দুর্জয় চলে যায় আর রানীও কান্নায় ভেঙে পড়েছে।